রূপা বলো, কেমন আছে বলো। করবে না, মশা চলে যাবে মুখে। না গো, আমাদের ঘরে মশা নেই। উপরের ঘরে আছে, উপরের ঘরে মশারি টাঙিয়ে ঘুমাতে হয়, কারণ উপরে পুরো দরজা জানলা সমস্ত কিছু খোলা খোলা রেখে ঘুমাই। আর নিচের ঘরে ঘুমালে আমাদের মশা লাগে না, মানে মশারি না টাঙিয়েই ঘুমাই। সেই জন্য করলেও অসুবিধা নেই। বলো, কি করছো? খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া করেছো বলো? কি খাবার করলে আজকে? কি বানালে? আচ্ছা রূপা, তোমার বাবা কিরকম? ফর্সা? তুমি কি তোমার বাবার মতো হয়েছো নাকি? মানে তোমার দাদাকে আমি দেখেই বুঝতে পেরেছি যে ওটা তোমার দাদা, কারণ তোমার মায়ের মতো ভাব আছে। তোমার মধ্যে তোমার মায়ের মিল নেই। আর তোমাকে আমি আগেও দেখেছি, আগে ভাবলে চিনতে পারতাম, কিন্তু আগেও দেখেছি তোমাকে আমি স্টেশনে। কিন্তু তোমার মায়ের সঙ্গে মিল নেই, মনে হয় তুমি বাবার মতো হয়েছো। সবাই তো লোকের বাড়ি গেলে মিষ্টি নিয়ে যায়, আমি জানি তোমাদের বাড়িতে যাবো, মশা নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে এসো মশা। মশা নিয়ে এসো। ভালোবেসে কেউ কিছু নিয়ে আসলে সেটা কি বলো তো, যাই নিয়ে আসো না কেন, সেটা মানে মিষ্টির চেয়েও বড় কিছু হয়ে যাবে। হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে আসবে কবে আমি বলছি, দাঁড়াও। আজকে বৃহস্পতিবার না, পরের বৃহস্পতিবার যা সম্ভব গুরু পূর্ণিমা আছে। গুরু পূর্ণিমা কবে? বৃহস্পতিবার নয়, বুধবার পড়বে। আমি গুরু পূর্ণিমাতে বাড়িতে নারায়ণ পুজো দেবো, সেদিন এসো, ঠিক আছে? গুরু পূর্ণিমার দিন পুজো দেবো, সেদিনকে এসো। সামনে বৃহস্পতিবার না কি বার পড়বে পূর্ণিমা? হ্যাঁ, সামনে বৃহস্পতিবার। সামনে বৃহস্পতিবার এসো, সকালে সকালে আসবে, সকালে সকালে আসবে। সারাদিন থাকবে, রাত্রিতে মনে করলে থাকতে পারো, আর যদি না চাও, না থাকলে চলে যাবে, আর না হলে থাকতেও পারো। হ্যাঁ, আমি তোমাকে দেখেছি 100% শিওর, কারণ কালকে তুমি যখন বলে যে আমি 6টা ট্রেনে ফিরেছি, আর সঙ্গে আমার বান্ধবী ছিল, বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল, তখন আমি ধরে নিয়েছিলাম যে তোমরাই, কারণ তোমাদের পাশেই আমি দাঁড়িয়েছিলাম, আর তোমাদের গল্পগুলো প্রত্যেকটা গল্প শুনেছি আমি। আর তোমার ফোনের কোন সুইচ খারাপ হয়ে গেছিলো, কাকে বলছিলে, প্রত্যেকটা কথাই। আর তারপরে মনে হয় কাকে ফোন করছিলে যে কোন বান্ধবীটা বিয়ে হয়ে গেছে, বড়লোক বর, এইসব। তোমাকে আমি আগেও দেখেছি, আগেও মানে বিষ্ণুপ্রিয়া স্টেশনেই দেখেছি মনে হয়। মানে প্রথম যখন তোমাকে আমি দেখেছিলাম, কালকে তোমাকে আমি দ্বিতীয় টাইম দেখলাম, ফার্স্ট যেদিন দেখেছিলাম সেদিন আমার নজরটা কেড়েছিল কি, আমি ভাবছিলাম এই মেয়েটা কি কলেজে পড়ে, মানে কোনো সাজগোজ কিছুই নেই, একদম নর্মাল সাদাসিধে একটা মেয়ে, এরকম দেখেছিলাম। আর গলায় মালা তখনও ছিল, এখনও আছে। অনেক লোকজন যাবে মানে বুঝলাম না, কি তুমি তুমি কি আরও কাউকে নিয়ে আসতে চাও? অবশ্যই নিয়ে এসো, কোনো অসুবিধা নেই, মানে কি বললে বুঝলাম না।